এত কিছু পেছনে ফেলে আপনি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন, অনেকেই চেষ্টা করছেন কিন্তু অনেকেই মুখ থুবড়ে পড়ে আবার সরে গেছেন। অ্যাকচুয়ালি এটা আমার প্যাশনের জায়গা। আমি বেসিক্যালি আবৃত্তির মানুষ, কবিতার মানুষ, নাটকের মানুষ। বহুদিন নাটক করেছি। 2015-16 সালে এসে সিনেমা বানিয়েছি। তারপরে আসলে সিনেমাতে ঠিকমতো আসলে কাজ করতে পারিনি দেখে সিনেমা থেকে দূরে সরে যাওয়া হয়েছিল। 23 সালে এসে আবার চিন্তা করলাম যে আসলে সিনেমার জন্য কাজ করা উচিত, কারণ বাংলা সিনেমা হারিয়ে যাচ্ছে, হলগুলো হারিয়ে যাচ্ছে, প্রযোজকরা হারিয়ে যাচ্ছে, পরিচালকরা হারিয়ে যাচ্ছে, শিল্পীরা হারিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকেই আসলে সিনেমাতে আবার ব্যাক করা, আবার নতুন করে জাগরণ তৈরি করার যে কথা আপনি বললেন, পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, এটা বলতে আমি ভালোবাসি। আমি ওটিটি, এই ছোট স্ক্রিন, 8 ইঞ্চি স্ক্রিন, 12 ইঞ্চি স্ক্রিন, এলইডি স্ক্রিন, টিভিতে এই দেখাগুলা ঠিক নিতে পারি না। আমার মনে হয় বিনোদনের ক্ষেত্র আসলে সিনেমা হল। ফ্যামিলি নিয়ে মানুষ সিনেমা হলে যাবে, সিনেমা হলে আনন্দ করবে, ছবি দেখবে, সে যে ভাষারই ছবি হোক না কেন, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, যে ভাষারই হোক না কেন। দেখেন, পৃথিবী আজকে সিনেমা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি কত দূর এগিয়ে গিয়েছে। আপনি 90 বা 95-এর হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি চিন্তা করেন, তখন কিন্তু আমরা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি হিন্দি সিনেমার থেকে বেশি পিছিয়ে ছিলাম না। আমরা ইনফ্যাক্ট কলকাতা থেকে আগিয়েছিলাম। কিন্তু কি হলো, 95 বা 2000 সালের পরে হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেল, কলকাতাও এগিয়ে গেল, আমরা পিছিয়ে পড়ে গেলাম। কেন পিছিয়ে পড়লাম? পিছিয়ে পড়লাম শুধুমাত্র আমাদের পারস্পরিক সমঝোতার অভাবে, আমাদের একজন আরেকজনের সাথে শ্রদ্ধাবোধের অভাবে।